আরজি করকাণ্ডের প্রেক্ষিতে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নতুন করে রাজ্যের ২৪টি মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সরকারি প্রতিনিধিদের নাম ঘোষণা করল রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এক বিজ্ঞপ্তিতে জারি করা বিবৃতিতে যে তালিকা দেওয়া হয়েছে তাতে দেখা গেল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সরকারি প্রতিনিধি হয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। স্বভাবতই খুশি বিধায়ক এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। সঙ্গে নতুন দায়িত্ব পেয়ে পুনরায় আরও একবার রায়গঞ্জ মেডিকেলে পরিকাঠামোর উন্নয়ন সহ সাধারণ মানুষের কাছে উন্নত সরকারি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার সচেষ্ট হবে বলে জানিয়েছে তিনি। আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি আমার প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। এর আগেও আমি রায়গঞ্জ আরকেএস এর ভাইস চেয়ারম্যান ছিলাম। তো রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর বাসীর সহযোগিতায় আমি অনেকটাই সক্ষম হয়েছিলাম রায়গঞ্জ মেডিকেল কলেজের পরিকাঠামো বদল করার জন্য। এবারও আশা রাখছি রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর বাসী আমাকে পূর্ণ সহযোগিতা করবে। আর আমি যাতে ভালো মেডিকেল কলেজের পরিকাঠামো পরিষ্কার পরিচ্ছন্ন রোগীদের ভালো সুচিকিৎসা ব্যবস্থা করতে পারি, সেই সহযোগিতা আমি রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর বাসীর কাছে আহ্বান করি। সরকারি হাসপাতাল আর নার্সিং হোমের মধ্যে সব থেকে বড় পার্থক্য হচ্ছে এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমার প্রথম প্রায়োরিটি থাকবে যাতে আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে সর্বোত্তম হয়ে উঠুক, এটা প্রয়াস থাকবে। তারপর হচ্ছে ওখানে যাতে সুচিকিৎসা ব্যবস্থা হোক, তার জন্য ওখানে আমাদের যারা মেডিকেল কলেজের যারা মেডিকেল টিম রয়েছেন তারা যাতে ভালো পরিষেবা দেয় সেটার দিকেও নজর রাখবো। ওভারঅল মানে 360 ডিগ্রি একটা অর্গানাইজেশনকে চালাতে গেলে একটা ম্যানেজমেন্টের চতুর্দিকে নজর রাখা দরকার। এই দিকটাই আমরা দেখবো যাতে রায়গঞ্জবাসী এই মেডিকেল কলেজে মানে একটা সুব্যবস্থা যাতে ফিরে আসুক আর যাতে একটা ভালো পরিষেবা পায়, সেটাই আমাদের প্রাথমিকতা থাকে।